হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে মেচে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, কালো বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। এই তিনটে সবজির ওপর নির্ভর করেই এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে। তো এখন কোন কোন সবজি সবচাইতে বেশি আমদানিটা চলছে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ অল্প কিছু মার্কেটে ঢুকছে। তো আর কিছুটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে আমরা একেবারে ভরপুর আমদানিটা দেখতে পারবো। তো চলুন ফ্রেন্ড, আজকে দেখে নিই যে করিমপুর মার্কেটে পটল, বেগুন এবং কাঁচামরিচের পাইকারি বাজার কীরকম রয়েছে এবং আমদানিটা কেমন রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মার্কেটের দিকে। তো চলুন ফ্রেন্ড, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে করিমপুর মার্কেটে আজকে গোল যে কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তাছাড়া আমদানিটা কেমন রয়েছে সব কিছু জেনে নেবো এই চাষি দাদা ভাইয়ের কাছে। তো দেখুন, প্রথমত দেখিয়ে দেবো তো বেগুন কেমন রয়েছে। তো মোটামুটি রয়েছে, চলুন ওনার কাছে জিজ্ঞাসা করে নিই যে কেমন রয়েছে আজকে কোয়ালিটিগুলো। বলছি দাদা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো আছেন তাই তো? বলছি দাদা ভাই, আজকে কত কুইন্টাল হয়েছিল আপনার বেগুন? আমার 1 কুইন্টাল 20 কিলো। 1 কুইন্টাল 20 কেজি হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার? আপনার 10 কাঠা আছে। 10 কাটা। বলছি আজকে কী দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? 52 টাকা। 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200। যখন মার্কেটে ঢুকেছিলেন কী দাম শুনেছিলেন মার্কেটে বলছিল? মার্কেটে ওই একই দামই চলছে। একই দামে বেচা কেনা এর থেকে ওপরে কিংবা নিচে শুনেছেন? আজকে কী দামে বেচা কেনা হয়েছে? মোটামুটি 55। 55 আজকে বাজার গিয়েছে তাই তো? 55 হয়ে গিয়েছে। তো আজকে কোয়ালিটি কীরকম এসেছে? সে আপনি বলেছিলেন যে কিছুদিন পর পরিবর্তন আসবে বেগুনের, সেটা কি এখনো পরিবর্তন এসেছে না এখনো দেরি লাগবে? মোটামুটি ওরকমই আছে মাল, তবে আপনার আজকে মঙ্গলবার, হ্যাঁ। আগামী মঙ্গলবার পর্যন্ত মালের কোয়ালিটি ভালো হবে। মালের কোয়ালিটি পুরো ভালো চলে আসবে তাই তো? তো বলছি আজকে যে কোয়ালিটি আপনি নিয়ে এসেছেন, আপনার কি পরিবর্তন এসেছে না মোটামুটি? আগের ছাড়া অনেকটা ভালো। অনেকটা ভালো এসেছে। আজকে মার্কেটে আমদানি কেমন মনে হচ্ছে? আজকে আমদানি স্বাভাবিক। স্বাভাবিক রয়েছে। আর পাইকারি বাজার কি একটু আপের দিকে রয়েছে না ডাউনের দিকে মনে হচ্ছে? মোটামুটি একই জায়গায় আছে। একই জায়গায় রয়েছে। তো অসংখ্য 55, 52। 50, 55, 52 এরকম রয়েছে তাই তো? অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে বেগুনের, সেটা 52 টাকা পার কিলো। তো দাদা ভাই যেটা দিয়েছে 52 টাকা, ওনার এই যে বেগুন রয়েছে, তো কোয়ালিটির যদি কথা বলে মোটামুটি পরিবর্তন এসেছে। সে একেবারে যে ডিসকালার যে মালগুলো সেগুলো দেখা যাচ্ছে না। তো হালকা পাতলা এই মঙ্গলবার, সামনের মঙ্গলবারের মধ্যে পুরো চেঞ্জ হয়ে যাবে। করিমপুর মার্কেটে পটলের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে? তো কিছুদিন আগে আপনারা জেনেছিলেন যেখানে পটলের পাইকারি বাজার বেশ ভালো একটা পাইকারি বাজারের দাম ছিল। তো আজকে কেমন রয়েছে? আপের দিকে উঠেছে না ডাউনের দিকে নেমে এসেছে, সেটাই জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে চাষি আঙ্কেল এইমাত্র উনি পটল ওয়েট করে টাকা নিয়ে বেরিয়ে আসলো। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? আমার হয়েছিল 79 কেজি পটল। 79 কেজি আজকে পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার পটল? জমি আছে 1 বিঘে 5 কাঠা জমি। 1 বিঘে 5 কাটা জমিতে লাগানো আছে। সপ্তাহে কটা দিন তোলেন আপনি এই যে পটল? তাই আমি 1 হাঁটি তুলি। সপ্তাহে 1 হাঁটি তোলেন। তো আঙ্কেল আজকে যখন মার্কেটে এসেছিলেন আপনি কি দামে দিলেন পটলের পাইকারি বাজার? আমি দিলাম 18 টাকা কেজি। 18 টাকা। যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল মার্কেটে? 17 টাকা দাম বলছিল। 17 টাকা বেচা কেনা চলছিল, কিন্তু তারপরে কিছুক্ষণ যখন মার্কেটে ঢুকেছেন আপনি তখন কি দাম শুনেছিলেন? তখন আমি 18 টাকা। 18 টাকা শুনেছেন। তো বেচা কেনা এক ধাপ হয়ে গেছে, যেটা 17 টাকা। বলছি আঙ্কেল, পটলের সাইজ কিরকম হচ্ছে? পটলের সাইজ আমার খারাপ হয়নি, সাইজ মোটা। খুবই সুন্দর হচ্ছে। আর বলছি ফলন কিরকম দিচ্ছে এখন? ফলন আমার এখনো পটল জমি ভালো ধরতে লাগেনি তো। আজকে দিয়ে কত চালান হবে আপনার এই যে পটল? আজকে আমার এই 3 চালান হয়েছে। 3 চালান, টোটালি 3 চালান। তা খুব একটা বেশি দিন থেকে শুরু হয়নি তাই তো? মাসখানিক হলেও আপনার পটল তুলে, তার নতুন পটল আছে আপনার তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন আঙ্কেল যে পটল দিয়ে দিল সেটা হচ্ছে 18 টাকা। আর অসম্ভব সুন্দর সাইজ রয়েছে পটলে, তো দেখলেই বুঝতে পারবেন যে কেমন রয়েছে সাইজগুলো। দেখুন দুর্দান্ত সাইজ রয়েছে কাজলি পটলে। তো দেখতে থাকুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800। প্রিয় বন্ধুগণ, এখন আর দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে যে কাঁচা মরিচ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো শুরুতে আপনাদের সামনে যে মরিচটা তুলে ধরবো, তো দেখাবো আপনাদের। দেখুন এই যে বস্তার মধ্যে রয়েছে সেই বিষাক্ত মরিচ, যেটা ছিল সিবড়ি মরিচ। তো কী দামে যাচ্ছে পাইকারি বাজার? এখানে যে চাষি আঙ্কেল নিয়ে এসেছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো। বলছে আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল এই কাঁচা মরিচ হয়েছিল? আমার 62 কেজি মরিচ। আচ্ছা, 62 কেজি মরিচ হয়েছিল। বলছে যে কি সিবড়ি মরিচ রয়েছে? হ্যাঁ, চিবড়ি। বলছে এটা কতদিন তোলেন সপ্তাহে? 15 দিন অন্তর তোলা হয়, মানে এটা তো প্রথম। আর এটা প্রথম চালান রয়েছে, 15 দিনের অন্তর অন্তর তোলেন। বলছে আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে 80 টাকা কেজি দিই। 80 টাকা পার কিলো দিলেন, যেটা কুইন্টাল প্রতি 8000 টাকা। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনাকে কি দাম বলছিল যে এই দামে দিয়ে দিন? 70 টাকা থেকে শুরু করেছে। 70 টাকা থেকে শুরু করেছিল। আপনি কত টাকা ধরে রেখেছেন যে এই দামে হলে দিয়ে দেবো? 80 টাকা চেয়েছি, 80 টাকাই পেয়েছি। আচ্ছা, 80 টাকা চেয়েছেন, 80 টাকা পেয়ে গেছেন। 80 টাকা। বলছি আঙ্কেল, আপনার কত কাটা জমি লাগানো আছে কাঁচামরিচ? জমিটা আছে 11 কাঠা আমার। 11 কাঠা লাগানো আছে। তো মোটামুটি আজকে কিরকম রয়েছে পাইকারি বাজারটা? বেশি দিকে রয়েছে না কবে দিকে রয়েছে আপনার কি মনে হচ্ছে? বোধহয় বাড়বে। আজকে বাড়বে তাই তো? বোধহয় বাড়বে। বোধহয়। লঙ্কা তো নেই, হ্যাঁ। জমিতেও লঙ্কা নেই। আচ্ছা, জমিতেও লঙ্কা নেই। তো কিরকম হচ্ছে, ফলন কিরকম দিচ্ছে ফলন এখন? এখন আপাতত কম। এখন আপাতত গাছ কম। ভালো কারণটা আছে কি? এবছর। কারণ কি? গরমের
দামের জন্য না অন্য কোনো কারণ? আবহাওয়ার জন্য। আবহাওয়ার জন্য, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে সিবরি মরিচটা দেখতে পাচ্ছেন, যেটা 80 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 8,000 টাকা। বলছি আঙ্কেল, এই সিবরি মরিচ এছাড়া কি অন্য দামে শুনেছেন যে বেশি দামে গিয়েছে কি কম দামে গিয়েছে আজকের বাজারে? আজকের বাজারে একটা গেছে 85 টাকা গেছে। 85 টাকা আপনার দেখা তাই তো? আমার দেখা। সে কোয়ালিটি, সুন্দর কোয়ালিটির মাল ছিল। মানে কোয়ালিটির উপর নির্ভর করে। আচ্ছা, কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম পটলের পাইকারি বাজার চলছিল 18 টাকা। তো এখন কি বেড়েছে না কম এসেছে সেটা জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে চাষি আঙ্কেলরা দাঁড়িয়ে রয়েছে। তো এইমাত্র উনি টাকা নিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো, হাতে এখনও টাকা রয়েছে। বলছি আঙ্কেল, আপনার কত কুইন্টাল পটল হয়েছিল আজকে? আজ এখন 2 কুইন্টাল 69 কেজি। বলছি কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? 15 কাঠা জমিতে। বলছি আঙ্কেল, কত দিন অন্তর তোলেন আপনি পটল? সপ্তাহে একদিন করি। সপ্তাহে একটা দিন তোলেন? প্রত্যেক সপ্তাহে কি এরকম ওঠে 2 কুইন্টালের ওপরে পটল? না, এই প্রথম পারলো আজকে প্রথম এত উঠেছে, তাই 2 কুইন্টাল 69 কেজি না 70 কেজি। বলছি আঙ্কেল, আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700। যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম শুনেছিলেন আপনি? এই দাম ছিল 18 টাকা। তো কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? ও তো মার্কেটে ঢুকতে বাজারটা কেটে গেল। 18 টাকা আর ঢুকি সারে। আচ্ছা, মার্কেটে ঢুকতে বাজারটা কেটে গেল, তাই তো? বলছি আঙ্কেল, সাইজ কিরকম হয়েছে পটলের? সাইজ, তারপরে ফলন কিরকম দিচ্ছে? ফলন তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু সাইজ কিরকম হচ্ছে? সাইজ আর আবার কি কিরকম আলাদা করে আমাদের ওজন করা। আচ্ছা, মোটামুটি ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা 17 টাকা। তো 18 টাকা থেকে 1 টাকা আবার ডাউনের দিকে চলে আসছে। আর যদি সাইজের কথা বলি, সুন্দর সাইজের মাল দেখতে পারেন। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে পাইকারি বাজার বাড়ে না কমে আসে। কালো বেগুনের যদি কথা বলে তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে দাম বলেছে 52 টাকা পার কিলো বিক্রি করে গেছে চাষি দাদা ভাই। তো আজকে দেখতে পাচ্ছি যে আকাশ ছোঁয়া দাম বাড়ছে বেগুনের। তো গত রবিবারে আপনাদের জানিয়েছিলাম যেখানে 40-এর উপরে ছিল বেগুনের পাইকারি বাজার। তো দেখুন এখন আবার কত করে চলে আসছে। তো প্রথমে এক দাদা ভাইয়ের কাছে শুনিয়েছি, সেটা 52 টাকা বলেছিল। এখানে দেখতে পাচ্ছি চাষি দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, এই মাত্র উনি ওয়েট করে চলে আসলো। বলছি দাদা ভাই, আজকে কত কুইন্টাল আপনার বেগুন হয়েছিল? 1 কুইন্টাল বেগুন হয়েছিল। গোল কালো বেগুন না পাতা কাটা বেগুন? গোলটা, তাই তো? বলছি কি দামে দিলেন দাদা ভাই আজকে? 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,000 টাকা। বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কি দাম বলছিল যে এই দাম? 55 টাকা। আজকে বেচা কেনা হয়েছে 55 টাকায়? 55 টাকা। তার নিচে কি এসছে? যে 50-এর নিচে যায়নি, তাই তো? তো আপনার যেটা বলছি দাদা ভাই, আজকে যে বেগুনের কোয়ালিটি কিরকম আসছে? আজকে কোয়ালিটি ভালো, কিন্তু একটু খারাপ, একটু ঝড়ে খারাপ, তাই তো? তো মোটামুটি যে ঝড় এসেছিলো, ঝড়ে বাড়ি খেয়েছিল যে কোয়ালিটি, সেইগুলো নষ্ট হয়। তো এটা আর কতগুলো চালান যাওয়ার পরে ভালো কোয়ালিটির মাল ঢুকবে? আর 2 সপ্তাহের মধ্যে পরে আপনার ভালো কোয়ালিটির মাল ঢুকবে। বলছি দাদা ভাই, সপ্তাহে কটা দিন তোলেন আপনি বেগুন? 2 দিন তোলেন। কত কাটা জমি লাগানো আছে এই বেগুন? 10 কাঠা লাগানো আছে। বলছি দাদা, আজকে মার্কেট আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? আমদানি ভালো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন এই যে দাদা ভাই যে দামে দিয়ে দিল বেগুন, সেটা ছিল 50 টাকা পার কিলো। এই যে গোল যে কালো বেগুন দেখতে পাচ্ছেন, কোয়ালিটি যদি কথা বলে তো মোটামুটি রয়েছে। আপনাদের কিছুক্ষণ আগে জানিয়েছি, তো একবার 3rd ক্লাস কোয়ালিটি সেই মাল আজকে দেখতে পাচ্ছেন না। তো মোটামুটি একটু পরিবর্তন এসেছে। আগে আপনাদের জানিয়েছিলাম পটলে পাইকারি বাজার চলছিল 17 টাকা। তো এখন কি পটলে পাইকারি বাজার বেড়েছে না কমে এসেছে সেটা জানিয়ে দেবো। তাছাড়া বলবো, আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ব্যাপক পরিমাণে আমদানিটা রয়েছে। তো পরবর্তীতে জানাচ্ছি যে কত টনের আজকে সাপ্লাই দিচ্ছে এই করিমপুর মার্কেটে থেকে। তো এখন জেনে নেবো চাষিদের কাছে থেকে যে কী দামে দিয়ে দিল ওনারা পাইকারি বাজার। বলছি আঙ্কেল, আপনি কি পটল নিয়ে এসেছিলেন আজকে? কত কুইন্টাল হয়েছিল আপনার? 2 কুইন্টাল 18 কেজি। 2 কুইন্টাল 18 কেজি। কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? আমার জমি এটা 6 কাঠা জমি পটল। এটা 6 কাঠা জমি থেকে তুলেছেন। সপ্তাহে কটা দিন তোলেন আপনি? আমি 2 দিন 3 দিন তুলি। সপ্তাহে 2 দিন 3 দিন তুলে থাকেন। টোটালি আপনার কত বিঘা জমি লাগানো আছে? 1.5 বিঘা জমি লাগানো। 1.5 বিঘা জমি লাগানো আছে। আঙ্কেল, আজকে আপনি কি দামে দিলেন পাইকারি বাজার? 16 টাকা। 16 টাকা পাইকারি বাজার, যেটা কুইন্টাল প্রতি 1600 টাকা। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি তখন কি দাম শুনেছিলেন? এই দামে ফিনিশ। এই দামে মার্কেটে ঢুকেই 16 টাকা শুনেছেন, আর বেশি দেরি করলেন না, তাই তো? মানে দিয়ে দিলেন। তো আশেপাশে আপনার জানা আছে যে আজকে কি দামে গিয়েছে পাইকারি বাজার? আজকে এর থেকে বেশি 17 টাকা। 17 টাকা, তাই তো? এখন 17 টাকা চলছে। তো দেখুন ফ্রেন্ড, আঙ্কেল যেটা পাইকারি বাজার দিয়ে দিল সেটা ছিল কি 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা। বলছি আঙ্কেল, আজকে পাইকারি বাজার আপনি আজকে কমে দিলেন না বেশিতে দিলেন? মানে অন্য দিনের তুলনায় আজকে কি কমে দিলেন? করিমপুর মার্কেটে পটলের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 180 থেকে 190 টনের আমদানি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, শুরু হয়েছিল 17 টাকা। 17 টাকার পর 18 টাকা, 18 থেকে আবার ডাউনের দিকে চলে আসে 17 টাকা, 17 টাকার পর 16 টাকা। আজকে সর্বনিম্ন যে দামটা রয়েছে 16 টাকা, সর্বোচ্চ দাম যেটা রয়েছে 18 টাকা। তো দেখুন লাস্ট ফিনিশিং যেটা মেরেছে 17 টাকা, 17 টাকা 50 পয়সা আজকের বাজারে। দেখুন বেগুনে যদি কথা বলি, আজকে আকাশ ছোঁয়া দাম উঠে গেছে। গোল যে কালো বেগুন রয়েছে শুরুতেই আজকে নামিয়েছে 55 টাকা। খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে বেগুন আসছে সেরকম না, সেই হাওয়ায় বাড়ি খাওয়া যে ডিসকালার একটু হয়েছে কালার, সেই কালারের বেগুন আজকে রয়েছে। দেখুন 55 টাকা থেকে 54 টাকা, 52 টাকা,
50 টাকা এই দামে বিক্রি হয়েছে আজকে সবচেয়ে বেশি। একটু কমা কোয়ালিটি যে মালটা রয়েছে একেবারে থার্ড ক্লাস যে মালটা সেটা 42 টাকা 40 টাকা বিক্রি হয়েছে। কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আজকে বেগুনের যে দামগুলো হয়েছে 45 টাকা থেকে 48 টাকা। দেখুন আজকে এক কথায় যেটা বেগুন কিনা বেচা হয়েছে সবচেয়ে বেশি 50 থেকে 55-এর মধ্যে, লাস্ট ফিনিশিংয়ে অল্প কিছু মাল রয়েছে যেটা 45 থেকে 48 টাকা বেচা কেনা হয়েছে। তাছাড়া যদি কাঁচা মরিচের কথা বলি খুব একটা ভালো আমদানিটা নেই, কিন্তু পাইকারি বাজার অনেকটা চড়া রয়েছে। সিবড়ি যে মরিচ রয়েছে আজকে 80 টাকা 85 টাকা বিক্রি হয়েছে, আর যেটা বাংলা মরিচ রয়েছে 65 টাকা রয়েছে, 68 টাকা রয়েছে, হালকা পাতলা কিছু 60 টাকায় বিক্রি হয়েছে আজকের বাজারে, যেটা কমা কোয়ালিটি হালকা একটু অন্যরকম, খুব একটা ভালো আমদানি নেই। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।